এত সকালে কোনো বাচ্চা কি খেতে পারে? 8:30টার মধ্যে টোটো চলে আসে। তো ওকে আমি অন্য খাবার দিতে চাই, কিন্তু কিছুতেই খাওয়াতে পারি না। আর এত সকালে খাওয়াও যায় না। তো দেখো একটু আদা দিয়ে লাল চা করলাম। তো মা আর ছেলে মিলে যে বিস্কুট আর একটু শুকনো মুড়ি খেয়ে নিলাম। তো চানাচুর দিয়ে তারপর তেল দিয়ে মাখিয়ে যে দিব সেটাও খেতে চায় না। ওই দেখো সিসিটিভির দিকে তাকিয়ে আছে, কতক্ষণে টোটো দাদু আসবে। সমানে চিৎকার করে যাচ্ছে, সমানে। উঠোনগুলো ধুলাম, পরিষ্কার করলাম। ওই যে পটি করেছে, পটির ওইখানে এখন পরিষ্কার করতে হবে। পাইপ টাইপ সব লাগিয়ে রেখে দিয়েছি, ছেলেটাকে না পাঠানো পর্যন্ত পরিষ্কার করতে পারবো না। তখন থেকে চিৎকার করেই যাচ্ছিস। এই অত চিৎকার কিসের? হ্যাঁ, শরীর খারাপের জন্য তো 2-3 দিন মতো বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম। আর আমার শ্বশুর বাড়িতে আমি ছাড়া বাড়ি পুরো শূন্য হয়ে যায়। আমি কিন্তু বাড়িতে মানে বাবার বাড়িতে যাওয়ার সময় দেখে গেছিলাম যে জবা ফুল গাছে কড়ি এসছে, গাছগুলো এত টাটকা ছিল কি বলবো। তারপরে এসে হঠাৎ আমি ছাদে গিয়ে দেখি পুরো গাছ শুকিয়ে গেছে আর মাটি একদম পুরো শুকিয়ে গেছে। তো তাড়াতাড়ি করে তাদেরকে জল দিলাম। যেমন মানুষের জল ছাড়া বাঁচে না, গাছও কিন্তু সেই রকম, তাই না? যতই রোদ থাকুক না কেন, কিন্তু জল তাদের দিতেই হবে। আমি হয়তো বাবার বাড়িতে গিয়ে ভাবছিলাম যে বাড়িতে গিয়ে দেখবো জবা ফুলটা ফুটে গেছে, কিন্তু সেই রকমটা না দেখে দেখলাম গাছ পুরো শুকিয়ে গেছে। আর আমার বর হচ্ছে সব ধুয়ে দিচ্ছে, আমার শরীরটা এখনও ঠিক হয়নি। তো বর বললো যে আমি ধুয়ে দিচ্ছি। আর ছাদে যা রোদ, এই দেখো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে এখন মাছ ধুবো। সকালবেলায় একটা কাকু এসেছিলো, তো তার কাছ থেকে একটা বড় রুই মাছ নিয়েছি। আর এখন তো সেরকমভাবে বাজার যাওয়া যায় না। আগে তো আমিও যেতাম, বড় যেত, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে তারপরে কাজ সেরে বাজারে যেতে যেতে না, তো সমস্ত সব মানে বেচা কেনা হয়ে যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি জানলার কাছে দাঁড়াই, তাহলে কিন্তু অনেক মাছবেলা যায়। তো এই কাকুটার কাছ, যার কাছ থেকে মাছ নিয়েছি, এই কাকুটা কিন্তু ভুলভাল মাছ দেয় না। আর আমার বর আবার ট্যাঙ্কির মাছ খায় না, ও আবার ভালো দেশি এইসবই খায়। তো কাকুটা একদম পুরো ঠিকঠাক মাছ দিয়ে যায় বলে আমরা ওর কাছ থেকেই নিই। তো একটা মাছ নিয়ে নিয়েছি, আর এখন সব ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, এই দেখো। তো এখন ফ্রিজে রেখে দেবো। বিড়ালের যা অত্যাচার, মানে 1 সেকেন্ড যে আমি বাইরে বারান্দায় যাবো, জানলা দিয়ে ঢুকে না, ওই রকম ওরা বিড়াল মাছ খেয়ে নেয়, মুখ দিয়ে দেয়। তো এইভাবে আমার অনেক জিনিস নষ্ট করে নিয়েছে। আর এখন সবজিগুলো, সবজি বলতে মাছের জন্য আলু আর পেঁয়াজ, আদা, রসুন, এইগুলো। তো যখন আমি মিক্সিতে একটু আদাটা তোমার মশলা করি না, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর 2-4 কোয়া আমি রসুনও দিয়ে দিই, তখন আদাটাকে আমি থেতো করে নিই। তার কারণ কি বলো তো, আগে আমি এমনি গোটা দিয়ে দিতাম। তো এই করে করে আমার মিক্সির পুরো ওই ব্লেন্ডারের ওটা না পুরো ভেঙে চলে যায় ওর মধ্যে। তো সেই জন্য আমি এখন আমি থেতো করেই দিই। আর মশলাটা যে করতে যাব, তখন বর বলে যে আমাকে আমলা জুস করে দাও, কারেন্ট চলে যাবে। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, মাছের ঝোল আর ভাতটা করি, তারপরে দেখি কি করা যায়। আর কোনো সবজিও নেই, তো বরকে বললাম যে একটা বাঁধাকপি নিয়ে আসো, এর যে মাথাটা আছে সেই মাথাটা দিয়ে বাঁধাকপি খেতে ইচ্ছে করছে। তো বর বললো যে দাঁড়াও আমি এনে দিচ্ছি। আর ও এই দেখো গরম জলের ভাপ নেয় মুখে, সন্ধ্যার সময় নেয় বা সকালবেলায় নেয়, মানে নেয়। তো কি হয় বলো তো, একদম গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। প্রতিটা দিন যদি অতটা জল করে ফোটায়, তারপরে বলো কি মা গ্যাস শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি। আমি তখন ছাদে ছিলাম, তো দুধবেলা এসে ডেকেছি, আসতে করে হয়তো আমি শুনতে পারিনি। আমার বর ছিল, ও দুধটা না নেওয়ার জন্য দুধবেলাকে বলে দিয়েছে যে বিকেলবেলায় নিব। সেটা তো আমি জানি না। আর বিকেলবেলা মানে ওর বাবা দিতে আসে সেই 9:45, রাত 8:30টার সময়। তো আমি বসে আছি। আর সকালবেলাটা না আমি কিছু খাই না, ব্রেকফাস্ট সেরকম কিছু খাই না, ওই চা বা দুটো বিস্কিট বা একটু শুকনো মুড়ি, এইগুলোই খাই। তো আমি রান্না করছি মাছের ঝোলটা, তো আমি বারবার সিসিটিভির দিকে তাকিয়ে আছি যে দুপুরবেলা এত দেরি কেন করছে, একটু চা খাবো। আর এই টাইমটা আমার সকালবেলায় লাল চা খাই, রান্না করতে করতে না আমার 11টা কি 11:30টার সময়, তখন একটু দুধ চা খেতে ইচ্ছে করে। আমি বারবার গেটের দিকে যাচ্ছি, জানলার দিকে যাচ্ছি, সিসিটিভির দিকে যাচ্ছি, হ্যাঁ, যে একটু চা খাবো চা খাবো। তারপর আমি আমার বরকে বলছি মা এতটা বেলা হয়ে গেল, এখন পর্যন্ত দুধ দিয়ে গেল না। আমার বর বলছে আন্টি মা দুধ দিতে এসেছিলো, ও নেওয়ার ভয়ে বলছে যে বিকেলবেলায় নেবো। এর ঝোলগুলো ফুটে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো।
আমাদের উঠোনে প্রায় 3টে থেকে 3:30 পর্যন্ত এরকম টানা রোদ থাকে, মানে 2-3 বার যদি সকালবেলা যদি একটা জামা কাপড় মেলা যায় একটা না, সেটা শুকিয়ে যায়, তুলে আবার দিই আবার শুকিয়ে যায়, 3বার আবার দিই আবার শুকিয়ে যায়। তো এরকম হয়। সকালবেলা কিন্তু 2বার দিয়ে উঠে নিলাম, তারপরে হচ্ছে যা আবার দিয়ে দিলাম। এখন এই হচ্ছে আমার মাছের ঝোল, আর এই হচ্ছে আমার ভাত রান্না হয়ে গেছে। সময় এখন 1:10। আমার বরকে বললাম ওই মাথাটা দিয়ে আমি বাঁধাকপি করব, তুমি সেটা নিয়ে আসো। ও কত কিছু এনেছে দেখো, এটাতে বাঁধাকপি করব। খাসির মাংস এনেছে, তারপরে আবার মুরগির মাংস এনেছে। বলছে মুরগির মাংস করো, খাসির মাংস তুমি রাতে করো। 3জন মানুষ খাবো কখন বলো তো? অতগুলো অত বড় একটা রুই মাছ নিয়েছে। তো আমি ভাবছি যে এটা বলছে রাতে করবো। আমি বললাম যে রাতে করবো না, কালকে খাবো, কারণ আমার বর তো খাসির মাংস খাই না, তো আমরা খাবো, ওর কি প্রবলেম, তাই না? এটা কালকে করব। আর এটা আমি যদি টাইম পাই আজকে এখন করব, না হলে আমি রাতে করে দেবো, এখন কিছু করব না। আমি যখনই বাঁধাকপি করি তখনই কিন্তু গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিই। বাঁধাকপির যে একটা গ্যাস আছে সেটা আমার ভালো লাগে না, আর যাদের বাঁধাকপিতে গ্যাস, এইভাবে ভাপিয়ে জল ফেলে দিলে তাদের কিন্তু গ্যাস হয় না। আর মাছের মাথাটাও ভেজে নিয়েছি, মাথা কিন্তু একদমই পুরো ছোটো। আর আলু ভেজে নিলাম 5 ফোড়ন দিয়ে, তারপরে দিয়ে দিলাম এই সেদ্ধ করা বাঁধাকপিটা, আর একটা আমি ছোট্ট টমেটোও দিয়ে দিয়েছি। আর মশলা বলতে কিছু দিব না, নুন হলুদ আর হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর একটা ওভেনে আমি এখন বানাচ্ছি তোমার লাল শাক, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো সমস্ত সবজিগুলো সব এখন ভালো করে গুছিয়ে রাখলাম, আর মাংসগুলো আমি সব রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর ফ্রিজটাকে না আজকে ভালো করে বেশ পরিষ্কার করেছি, অনেকদিন পরিষ্কার করা হয় না, নোংরা ছিল। তো ওই দেখো ওদিকে দাদু আবার দোকান থেকে দেখছি কত সবজি পাঠিয়ে দিয়েছে। তারপরে পুরো রান্না করে স্নান করে পুজো দিতে অনেকটা লেট হয়ে যায়, বেলা হয়ে যায়। তো এখন ঠাকুরকে পুজো দিয়ে তারপরে হচ্ছে জানি না খিদে বসে গেছে, খাবো কি খাবো না। আর শ্যাম্পু করলাম, মানে রান্না করি আর প্রতিটা দিনই আমাকে শ্যাম্পু করতে হয়। চিমনি চলে, কিন্তু চিমনির যে কী হয়েছে, মানে একটা মেশিন চলছে আর একটা চলছে না, তো সেই সমস্ত তেল বেলগুলো একদম পুরো মাথার মধ্যে উড়ে এসে পড়ে, মাথা ভীষণ চুলকায়। তো সেই জন্য আমাকে প্রতিটা দিন কিন্তু রান্না করে শ্যাম্পু করতে হয়। যে সন্ধ্যা লেগে গেছে, ঠাকুরকে সন্ধ্যা দিলাম, এখন বাজে 6:30। তো খিদে বসে গেছিলো, আজকে তো ভাত খাইনি, আমি খাইনি। তারপরে আমার ছেলে স্কুল থেকে এসে ও খায়নি, খেলতে চলে গেল। সন্ধ্যার সময় এসে বলে আমার খিদে পেয়েছে। তো ওর একটা বাজে অভ্যাস হয়ে গেছে কি, স্যান্ডউইচ নাকি না তো বার্গার অর্ডার করে দাও। তো আজকে দিইনি, খুব বাজে অভ্যাস হয়ে যাচ্ছে ওর বাইরে খাবারগুলো খাওয়ার। দিনে দেখলে যে মাছ করেছিলাম, তো আমার ছেলে না স্কুল থেকে এসে মাছ দেখে ও খেতে চায়নি, চিকেন হলে একটু খাই। আর আমার বড় আবার আজকে দেখছি চিকেন এনেছে, 2টো ঠ্যাং এনেছে। আমার ছেলে খুব পছন্দ করে এগুলো, আমাদের বাড়িতে কেউ খায় না। তো মশলা কষিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দিলাম। আর দুপুরে কিন্তু আমি সব মশলা করে তারপরে তোমার চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার ছেলের খাওয়ার টাইম হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় ওর খুব খিদে পেয়ে যায়, তো বললো চিকেনটা করে দাও, খেয়ে দিয়ে পড়তে বসবো। তো ওইদিকে আমি আলু দিয়ে একটু ঝোল করে নিলাম, আর নামানোর টাইমে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি ছড়িয়ে আর একটু গরম মশলা। তো আমি ধনেপাতা দিই, আমার খুব মানে ভালো লাগে, মাছের ঝোলেও দিই, আমি মাংসতেও দিই। তারপরে আমি মাংস রান্না করতে করতে দেখি ঘরে নেই, চলে গেছিলো দাদুর দোকানে সদরঘাটে আইসক্রিম আনতে। তো দেখছি ওর জন্য একটা আর আমার জন্য একটা আইসক্রিম এনেছে। প্রতিটা দিন ওর আইসক্রিম খাই, বারণ করলেও শুনে না। তারপরে পড়তে বসেছি, আর ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। পড়তে বসে দেখো সারাটা দিন তো বাড়িতে থাকে না, আদর পায় না। এই সন্ধ্যার সময় যত বায়না, তারপরে আদর সব কিছু চলে আমাদের মা আর ছেলের এইরকম। তো চলো এখন পড়তে বসাবো। তো পড়িয়ে ঘুমিয়ে গেছে কিন্তু আমার ছেলে। আর আমার শ্বশুর রাতে ভাত খায় না, তো চিকেন তো করেইছিলাম, তো ভাবলাম যে 4টে রুটি করে দিই, রুটি দিয়ে খেয়ে নেবে। আর এখন হট করে মানে শুয়ে পড়েছি, তখন মনে পড়লোই মা গেটে তো তালা দেয়নি, ও দাদু লাস্টে ঢুকেছে বাড়িতে, তালা দেয়নি। তাড়াতাড়ি করে আবার উঠে সেই তালাগুলো দিলাম। এখন যা দিনকালের অবস্থা। আর গ্যাসগুলো মুছে রাখলাম, সকালবেলায় না টিফিন করতে হয়, তখন ওই গ্যাস মুছতেই টাইম চলে যায় অনেকটা। বাবা ছেলেতে ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 12:25। তো চলো আমিও ঘুমিয়ে পড়বো, কেমন লাগলো জানিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।